দর্শক বন্ধুরা, আমার কিন্তু এই যে দুইটা মুরগি দেখতেছেন, এই দুইটা মুরগি কিন্তু আমার ওই লাভের সাথে যোগ হবে। আপনাদেরকে যে হিসাবটা দিলাম, এই হিসাবের মধ্যে কিন্তু অবশ্যই এই দুইটা 500 টাকা যোগ হবে। অবশ্যই 500 প্লাস আছে, তবু আমি 500 টাকা ধরে দিলাম। তো আপনারা এখন যোগ করে দেখেন। তো আলহামদুলিল্লাহ। Leo Kai Leo Raihan Adaro keji 800 18 keji 500 19 keji 600 18 keji 200 20 কেজি 800 কালকে আছিল না 63 কেজি 400 টাকা বাড়ি যে 27000 টাকা কোনো রকম বেতন গেছে টেনে টেনে অনুমান করে দিয়ে দিয়েছে 14000 তাও 1530 টাকা বাহির হইল নাকি বুঝছো আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা এই দোকানকার দোকান থেকে ঠিক আছে আচ্ছা তাহলে আমার গাড়ি উঠে আচ্ছা গাড়ি উঠে দিতেছি মোড়টা নেব। দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন, সবাই অধীর আগ্রহে আছেন যে রায়হান ভাই কখন তার হিসাবটা দিবে। আসলে দেখেন যে আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি সব সময় চেষ্টা করেছি একবার অর্থনৈতিক কথাগুলো আপনাদেরকে জানানোর জন্য। তো সেই বিষয়ে আলোচনা করার জন্য আবার আমি রেডি হয়ে গেলাম। তো সমস্ত বিষয়গুলো কিন্তু আমি এখানে নোট করে রাখছি, আমি আপনাদেরকে স্ক্রিনে ছবিও দিয়ে দিব। তো এই পর্যন্ত আমি যতগুলো তথ্য দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে একবারে রিয়েল, তো আমি সবগুলো নোট করে রাখছি। আমি আপনাদেরকে সমস্ত বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আমি স্ক্রিনে ছবি দিয়ে দিব, দেখে নেবেন। তো আমি প্রথমে মুখ দিয়ে বলি এবং স্ক্রিনে ছবি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, হিসাবটা মিলাই নেবেন। তো প্রথমত আমি বাচ্চা কিনছি হলো আপনার 3000 টাকা, এবং পরবর্তীতে 60 টাকা একটা লাইসোবিট কিনেছি, এবং রেনামক্স কিনেছি 230 টাকা, এবং আপনার এক বস্তা খাবার কিনেছিলাম প্যারাগনের 3400 টাকা, এবং ভ্যাকসিন বাবদ 25 টাকা হলো আপনার রানীক্ষেত এবং গাম্বুরা কিনেছিলাম 300 টাকা, অবশ্যই আপনার উপজেলা থেকে, ঠিক আছে। তারপরে ভিটামিন AD3 একটা খাওয়াইছিলাম 120 টাকা, এবং হিমোকোপিএস খাওয়াইছিলাম একটা 120 টাকা, ঠিক আছে। আর আমান ফিট এবং আপনার প্যারাডাইস, এই দুই কোম্পানির মিলাই ঝিলায় আপনার 4টা খাবার খাওয়াইছিলাম আপনার 3300 এই 4টা খাবার খাওয়াইছিলাম হলো আপনার 3350 টাকা করে, এই 13400 টাকা। এই টোটাল আমার খরচ হয়েছে 20,655 টাকা। আমি রায়হানের মানে জানা মতে একটা টাকাও এই দিক থেকে সেদিক যায় না, ঠিক আছে। এই খাতাটা আমার একবার শুরু থেকে শেষ পর্যন্ত পকেটে ছিল, দেখেন কয়েকটা পাস এটার মধ্যে মানে থাকতো, আমার পকেটে থাকতো সবসময়। যাই হোক, এখন আমার
মানে মুরগি বিক্রিটা, ঠিক আছে, মুরগির বিক্রিটা হিসাবটা আমি করি। শোনেন, ব্যবসা বাণিজ্য এটা হলো আপনার অনেক হালাল একটা বিষয়, এটার মধ্যে প্রচুর রিস্ক থাকে, এই কারণে আল্লাহ নবী এটাকে হালাল করছে। যতটা আশা করছিলাম ইনশাল্লাহ পাইছি, একবারে যে খারাপ পাইছি এরকমটা না। অবশ্যই অন্যান্য যারা 500 খামারি ছিল তাদের কপালে যে কি হয়েছে এটা একমাত্র তারাই জানে, যারা ব্যবসা বাণিজ্য করে তারা জানে, আমার এই ভিডিওর সাথে একমত হবে। কারণ বাংলাদেশের পরিস্থিতি যে এইরকম হবে সেটা তো কেউই ধারণা ছিল না, কারণ 70 টাকা 80 টাকা সারা বাংলাদেশের সব জায়গায় মুরগি ছিল, ঠিক আছে। পাইকারি রেট একেবারে 50 টাকা এবং 45 টাকা অনায়াসেই ছিল। কিন্তু এটা মনে করেন একটা দুর্ভিক্ষই চলছে, মনে করেন যে, ঠিক আছে, ছাত্ররা এসে মানে দোকানে পাটে বাজারে বন্ধুরা সব জায়গায় রেট করতেছে, এই কারণে হয়তো বা বাজারটা নিয়ন্ত্রণে চলে আসছে। তবুও যে পুঁজি আইসাও লাভ আসছে এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া 100 মুরগি থেকে। তবে সব থেকে বড় প্লাস পয়েন্টটা ছিল সেটা হলো আমার মুরগি একটা আল্লাহর মতো মারা যায়নি। তো বিষয়টা হলো এখন মুরগি বিক্রিটা দেখেন, প্রথম দিন আমি বিক্রি করছিলাম 32 কেজি, প্রথম দিন আমি বিক্রি করছি 32 পিস মুরগি বিক্রি করছি। আমার 63 কেজি 400 গ্রাম ওজনে আসছিল। সেই মুরগিটা আমি বিক্রি করছি হলো 150 টাকা পাইকারি রেট, 150 টাকা পাইকারি রেট। তো ওইখানে আমার আসছে হলো 9510 টাকা, ঠিক আছে। আর এই কালকে বিক্রি করলাম রাত্রে করে, সেটা হলো আপনার প্রথমেরটা 18 কেজি 800 এবং 18 কেজি 500 এবং 19 কেজি 600 এবং 18 কেজি 200 এবং 20 কেজি এবং 20 কেজি 800। তো টোটাল এখানে আমার রেটটা পাইছি আমি 134 টাকা অনলি, 134 টাকা অনলি। যে জায়গায় 150 টাকা বিক্রি করছিলাম সে জায়গায় 134 টাকা অনলি। তো এখানে আমার প্রাইসটা চলে আসছিল, এই ওজনটা চলে আসছে 115 কেজি 900 গ্রাম, 115 কেজি 900 গ্রাম। তো ইন্টু দিয়া আপনার 134 টাকা করে হলে আমার এইখানে প্রাইস দাঁড়াচ্ছে হলো 15,530 টাকা, 15,530 টাকা এবং 9,510 টাকা যোগ হলো আপনার 25,020 টাকা, 25,020 টাকা। তো এইখানে আবার আপনার হোটেলে 4টা মুরগি গেছিল আসাদুল কাকার এইখানে। তো এইখানে আমার 8 কেজি 400 গ্রাম ওজন ছিল এবং এখানে আমি রেট পেয়েছিলাম হলো আপনার এই 150 টাকা। তো এইখানে আমার 150 টাকা না 550 টাকা। আসাদুল কাকার হোটেলে বিক্রি হয়েছিল আমার 4 পিস মুরগি, 4 পিস মুরগি আমার ওজনে আসছিল 8 কেজি 400 গ্রাম। অর্থাৎ আমারকে শর্ত দিয়েছিল যে তুমি বাসা থেকে শুইলে আমার ব্যাগের মধ্যে নিয়ে আসবা। দেখেন ভাই, অনেক পরিশ্রম হয়েছে, কারণ টাকাগুলো বাঁচানোর জন্য অনেক পরিশ্রম করছি, যতটুকু পারছি পরিশ্রম করছি। তো এখানে হলো আপনার 155 টাকা করে দিয়েছিলাম আমি 8 কেজি 400 মুরগি। তো এইখানে আমার রেটটা চলে আসছিল হলো আপনার 1302 টাকা, 1302 টাকা। তো ইন টোটাল আমার প্রাইসটা চলে আসছে একবারে হলো আপনার 25,020 টাকা এবং 1302 টাকা। ইন টোটাল প্রাইসটা চলে আসছিল 26,322 টাকা, ঠিক আছে, 26,322 টাকা। তো আপনার 26,300 টাকাই আমি হাতে পাইছি আর কি। তো 26,300 টাকা হাতে পাইছি। এখন ঘটনা হইল টোটাল আমার যে মাল, ঠিক আছে, বাচ্চা কেনা থেকে ওষুধ কেনা থেকে 100 মুরগির মধ্যে এত অল্প ওষুধ খাওয়াইছি সেটা কখনো 500 মুরগির ক্ষেত্রে সম্ভব না, ঠিক আছে। কারণ এইখানে ইনশাল্লাহ আমার পরিবেশটা অনেক ভালো, ঠিক আছে, রোগবেলায় কম হয়েছে এবং আল্লাহর রহমতে একটা মুরগি মারা যান, এই কারণে আমি পুঁজিটা বের করে আনতে পারছি, আনালে আমার পুঁজিও বেড়ে যাইতো না। যাই হোক ভাই, আমি আশাবাদী ছিলাম যেটা সেটাই হইতো। 7-8 হাজার 10,000 টাকায় আমি লাভ করতে পারতাম ইনশাল্লাহ। আমি 10,000 টাকায় লাভ করতে পারতাম যদি আমি 50 টাকা করে মুরগি বিক্রি করতে পারতাম। তার কপাল খারাপ, কিছু করার নাই। আমার যে বড় মুরগিগুলো ছিল সেই বড় মুরগিগুলো কিন্তু আমি 32 পিস মুরগি বিক্রি করার পরে আমি 2 দিন সময় নিয়েছিলাম, যে 2 দিন পরে আমি একটু বড় হইলে বা খাবারের মানে বস্তাটাও হাফ বস্তা আছে, ঠিক আছে। তো ওইখানে দেখা গেছে যে আমি যদি খাবারটা খাওয়াই তো আমার মুরগিটা একটু ওজনে আসবে, ঠিক আছে। যেহেতু 50 টাকা বেচি 45 টাকা করে যদি বিক্রি করি তবুও তো আমার অনেক লাভ থাকতেছে। যাই হোক, এটা মানে কারণ কপালের বিষয়, নসিবের বিষয়। আর এটা ব্যবসা অবশ্যই হালাল, এখানে এটা সুদের কারবার না, যেটা অবশ্যই লাভ হতে হবে। যাই হোক, একটা আশঙ্কাজনকভাবে ছিলাম, যাই হোক কিছু হয় নাই। আর বিষয়টা হলো আমি বাবুর্চির কাছে বলছিলাম, তো মানে ব্যাডে বলে মিলে নেই, তাই আমি কাস্টমার পাইনি, বিক্রি করতে পারিনি। যাই হোক, পরবর্তীতে ট্রাই করবো, ইনশাল্লাহ হবে। অন্তত 5টা বাবুর্চির নাম্বার রাখছি, কারণ তারা বিয়ে বাড়িতে অথবা আপনার এই কোনো মুসলমানি অনুষ্ঠানে বা কোনো মিলাদের অনুষ্ঠানে মুরগি তারা সবসময় দিয়ে থাকে। তাদের কাছে যোগাযোগ রাখলে মানে ওই বাজারের থেকে 10 টাকা কমে বিক্রি করা যায়। যাই হোক, সমস্যা নাই, ইনশাল্লাহ। সর্বশেষ
26,322 টাকা থেকে মাইনাস হলো আপনার 20,655 টাকা। এখন ইনশাল্লাহ এখানে লাভটা রয়ে গেছিল 5,667 টাকা। ঠিক আছে, 5,667 টাকা লাভ রয়েছে। এখানে আমার হাতে টাকা পাইছি টোটাল হলো আপনার 5,600 টাকা। 5,600 টাকা আমার হাতে পাইছি। এখন কে কম দিছে ওইটাও আমার কিন্তু মাইনাস করেই লিখছি। যাই হোক, 5,600 টাকা আলহামদুলিল্লাহ আমি হাতে পাইছি 100 মুরগি লালন পালন করে। আমি রায়হান মোড়ল যতটুকু মানে চেষ্টা সহিত লেখার চেষ্টা করছি, এর বাইরে একটা টাকা ইনশাল্লাহ খরচ করে নেই। এবং ওষুধের সমস্ত প্যাকেটগুলো আমার মানে এখানেই আছে। আমি সকালবেলা কয়েকবার মানে এগুলো চেক করছি যে আমার মানে শত শত ভাইয়ের এই ভিডিওটা দেখবে। এর কারণে মনে করেন যে এখানে কোনো ধরনের ভুল যদি করি তো প্রত্যেকটা মানুষের কাছে আমার পরবর্তীতে জবাব দিতে হবে একটা সময়। যাই হোক ভাই, আশা করি বুঝতে পেরেছেন। যা তথ্য দিয়েছি একটা বিন্দু পরিমাণ ইনশাল্লাহ আমার মনে হয় যে আল্লাহ পাক ভুল ধরবে না, কারণ আমি চেষ্টা, আমার মন ফ্রেশ ছিল, চেষ্টা সহিত আমি লিখছি। এখন যদি ফাঁকে ফুঁকে জায়গা তো আল্লাহর কাছে মাপ চাই এবং আপনাদের কাছে মাপ চাই। ঠিক আছে, তো 5,600 টাকা আমি লাভ করতে পেরেছি, যেই জায়গায় আমি 8 থেকে 10,000 টাকা অনায়াসে লাভ করতে পারতাম। মাত্র 134 টাকা করে মুরগি বিক্রি করছি, মানে 115 কেজি 900 গ্রাম। ঠিক আছে, হ্যাঁ 115 কেজি 900 গ্রাম মুরগি বিক্রি করছি মাত্র 134 টাকা করে। ঠিক আছে, গাড়ি ভাড়া তাদের ছিল, তারা শুধু এসে নিয়ে গেছে। যাই হোক, বাজারের পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল, এই কারণে জলদি বিক্রি করছি। ঢাকায় অলরেডি 140 টাকা মনে হয় বিক্রি হচ্ছে। তো ছাত্ররা আন্দোলন কইরা জানি না সঠিকটা, তো আমাদের জামালপুর বাজারে কালকে প্রচুর চাপ দেওয়ার পরে কিন্তু তারা 60 টাকা বিক্রি করছে। ঠিক আছে, 60 টাকা বিক্রি করছে এবং আজকে হয়তোবা আমাদের গ্রাম অঞ্চলে হয়তো 50 টাকা করে বিক্রি করতে পারে। তো সেই হিসাবে তারা 34 টাকা করে নিচ্ছে। যে বলছে যে বাতিজা তুমি তো মুরগি দিতেছো, তোমার হয়তোবা খারাপ লাগতেছে, 100 মুরগি থেকে 134 টাকা করে রেট পাইছো, কিন্তু তুমি এটা আলহামদুলিল্লাহ বলো। আমি অনেকের কাছ থেকে মানে 130 টাকা করে মুরগি কিনছি। তোমার মুরগিগুলা একদম ফ্রেশ, সাইজ ওয়াইজ ভালো, দেখা গেছে রাইখাও বিক্রি করা যাবে, তাড়াহুড়া করে বিক্রি করার কোনো দরকার নাই। সেই হিসাবে ভালো দেখা পিওর দেখে আমি নিয়ে গেছি। তো পরিস্থিতি এইভাবে, কারণ আগের মুরগিগুলো আমি ওনাকে দিছি আপনার 150 টাকা রেট দিছে। ঠিক আছে, তারপরে ওনার কাছে থাকা অবস্থায় মুরগি সুস্থ খাইছে, ওজনও বাড়ছে। তো সব কিছু মিলাই দিলে আমি 4 টাকা বেশি পাইছি আলহামদুলিল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন। আমি যথেষ্ট ভালো তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবং আমি আবারও বলিনি, আমি এইখানে যা লিখছি, ঠিক আছে, আমি ইনশাল্লাহ পরবর্তীতে যে আপনাদের কাছে হিসাব দিতে হবে এরকমটা বিষয় না। আর যদিও ভুল হয়ে থাকে এটা আল্লাহ ক্ষমা করবে এবং আপনারা ক্ষমা করে দিবেন। আমার জানা মতে বিন্দু পরিমাণ একটা টাকা এখানে কোনো গড়চড় হয় নাই ভাই, এটা বিশ্বাস রাখবেন। অনেকে হয়তো বা বিশ্বাস নাও রাখতে পারেন, এর জন্য আমি বারবার বলতেছি যে এটা বিশ্বাস রাখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। তো বিষয়টা এটাই, আমি একবার সর্বশেষ 5,600 টাকা আমি এইখান থেকে লাভ করতে পেরেছি। বাজার খারাপ, পরিস্থিতি খারাপ, দেশের পরিস্থিতি খারাপ, সব কিছু মিলাই জিলা তবু আমি যে 100 মুরগি থেকে লসের বারে করি নাই, সেটা আমি নিজে শুক্রিয়া আদায় করছি। এবং আমার বন্ধু বান্ধব যারা আপনারা আছেন, প্রিয় ভাইয়েরা, আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আমি পরবর্তীতে ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতরে আবার বাচ্চা নিব, এটা পরিষ্কার করে, ঠিক আছে, তারপর ইনশাল্লাহ বাচ্চা নিয়ে নিব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই খামার করলে আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।